জাফর ভাই আমাদের সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ নিতে আসছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জনজোয়ারে ভাসলেন মুস্তাফিজুর রহমান। ভরতপুরে তালগ্রাম তৃণমূলের বাঁধভাঙ্গা প্রচার তৃণমূল প্রার্থীর। নির্বাচনী ময়দানে বিরোধীদের 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ 69 নম্বর ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান। গত শনিবার কান্দি এসডি অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার রেশ কাটতে না কাটতেই রবিবার সকাল থেকেই ভরতপুর 1 নম্বর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত এলাকায় ঝোড়ো প্রচারে নামলেন তিনি। এদিন মনোহরপুর, তালগ্রাম, বনমালীপুর, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, আটকুলা, দেচাপড়া, স্বর্ণহাটি ও খড়িন্দা সহ একাধিক গ্রামে প্রার্থীর আগমনে এলাকা যেন এক উৎসবের আঙ্গিনায় পরিণত হয়। ঢোলের আওয়াজ আর দলীয় কর্মী সমর্থকদের গগনভেদী স্লোগানে মুখরিত চারপাশ প্রমাণ করে দিচ্ছিল মুস্তাফিজুর রহমানের জনপ্রিয়তা পারদ কতটা তুঙ্গে। গ্রামের অলিগলিতে প্রার্থীকে হাতের নাগালে পেয়ে আপ্লুত সাধারণ মানুষ। কোথাও বয়োজ্যেষ্ঠরা দুহাত ভরে আশীর্বাদ করছেন, আবার কোথাও মহিলারা পুষ্পবৃষ্টি ও ফুলের মালা পরিয়ে প্রার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। এদিন প্রার্থীর ছায়াসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলাম, তৃণমূলের তালগ্রাম অঞ্চল সভাপতি ফুলবাবু শেখ সহ ব্লকের একঝাঁক নেতৃত্ব। জনসমর্থনের এই স্বতঃস্ফূর্ত ঢেউ দেখে রাজনৈতিক মহলের দাবি, ভরতপুরে তৃণমূলের এই জনজোয়ার বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। আর তারপরেই দেখছি আপনি আবার প্রচারে নেমে পড়লেন। কোথাও কি 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না কাউকে? দেখেন, জমি না ছাড়া কোনো কথাই নাই। পশ্চিমবাংলার মাটি আমাদের দুর্ভেদ্য মাটি। পশ্চিমবাংলার মাটি আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবাংলার সবুজ সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। তাই এই মাটির টানে আমরা প্রতিনিয়তই একদম সকাল 8টা থেকে গভীর রাত্রি পর্যন্ত আমাদের নিবিড় জনসংযোগ মানুষের সঙ্গে চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডোর টু ডোর ক্যাম্পেনিং চলছে, তারপর কর্মীদের সঙ্গে ধরে ধরে আমাদের বৈঠক চলছে। তাই এখানে আমরা চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে যেন আমরা 69 নম্বর ভরতপুর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমরা সেই সার্টিফিকেটটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পণ করি। আজকে কোন কোন গ্রাম যাচ্ছেন প্রচারে? আজকে আমরা তালগ্রাম অঞ্চলের, জানি না সবটা কভার করতে পারবো কিনা, মেনলি মনোহরপুর, তালগ্রাম, গয়সাবাদ, শেরপুর, শাহবাজপুর, গীতগ্রাম, এগুলো আমাদের আটকুলা পর্যন্ত সবই আমাদের শিডিউল আছে। শুরু করেছি, অবিরাম চলছে। ঠিক আছে, আপনার এই যে অক্লান্ত পরিশ্রম, স্বাস্থ্যের পক্ষে মানে কোনটা বেশি নজর দিচ্ছেন, মানে স্বাস্থ্য মানে সুরক্ষার জন্য? শরীরের নাম মহাশয়, যাহা সবে তাহা সয়। আমরা হঠাৎ করে একদিন মাটিতে নেমে কাজ করছি না, আমরা 365 দিনই করি। আর এই যেহেতু সামনেই ভোটের জন্য হয়তো কিছুটা বেশি করছি, তাই আমাদের এই পরিশ্রমটা প্রতিনিয়ত কাজ, দৈনন্দিনের কাজ। তাই এই পরিশ্রমটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নয়। মানুষের কাছে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সাধারণ মানুষ কোনো অভাব অভিযোগ আপনাকে জানাচ্ছে? মানুষ, বেশিরভাগ মানুষই উচ্ছ্বসিত, আনন্দিত যে তারা নিজে থেকেই প্রাণ ভরে আশীর্বাদ করছে এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী পরিষেবা প্রত্যেক দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে। কোথাও কদাচিৎ হয়তো কাগজপাতি ডকুমেন্টেশনের ভুলের জন্য হয়তো এখনও পাইনি, তারা হয়তো আমাদেরকে তাদের সেই কথা জানাচ্ছে, আমরা সেগুলো লিপিবদ্ধ করছি এবং যথাসময়ে সেগুলোরও সমাধান দলের পক্ষ থেকে করে দেওয়ার আমাদের ব্যবস্থা আছে। অঞ্চল কখনো ভরতপুর 1-এ প্রচার চলছে আমাদের, কখনো সালারে 7টা অঞ্চল। তো আমাদের প্রত্যেকটা অঞ্চল আমরা চাচ্ছি প্রার্থী যেন নিজের সকলের সঙ্গে একটা পরিচয় ঘটায়। কালকে আমাদের নমিনেশন ফাইলের পরে পরেই, বিগত দিন থেকে আমাদের চলছে, কাল নমিনেশন ফাইলের পরে পরে আমাদের শিডিউল তৈরি হয়ে গেছে কোন অঞ্চল কবে যাব। তো আজকে তালগ্রামে আমাদের প্রচার সারাদিন ব্যাপী প্রচার হবে। তালগ্রামে মনোহরপুর থেকে শুরু করে খড়িন্দাতে আমাদের শেষ হবে। সেই প্রচার লগ্নে এসে আমাদের প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন সাহেব এখানে উপস্থিত হয়েছে। আমরা ওনাকে নিয়ে প্রত্যেকটা পরিবারের দোরগোড়ায় যাচ্ছি, কারণ আমরা 5টা বছর মানুষকে পরিষেবা দিয়ে মানুষের পাশে থাকি। তবুও যেহেতু প্রার্থী তিনাকে সবার সঙ্গে একবার যেতে হবে, সেই জন্য আমরা একবার নিয়ে এসেছি। বাকি ধরুন প্লট মাটি সব আমাদের তৈরি আছে, শুধু সময়ের অভাব। আপনি দলের ব্লক সভাপতি, এই এলাকা আপনার নখদর্পণে কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন? এবং শুধু এই অঞ্চল নখদর্পণ নয়, ভরতপুর ব্লকের যে 8টা অঞ্চল, সেই 8টা অঞ্চলে আমার হাতের তালুর উঠেছি না। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক, কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের পাশে থাকি। মানুষের যে চাহিদাগুলো ছিল আমাদের, কেনারের উপরে রাস্তা,
যেটা গ্রামের ভিতরে রাস্তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আমরা সমস্ত জিনিসটাই কভার করেছি এবং পানীয় জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে স্বাস্থ্য পরিষেবা কোনোটাই বাদ নেই। অর্থাৎ মানুষের চাহিদা সেরকম নয়, কোনো জায়গায় হয়তো দেখা গেল কোনো বার্ধক্য ভাতা এখন হয়তো পায়নি, কেউ হয়তো বিধবা ভাতা পায়নি, তাদের হয়তো ডকুমেন্টসে কিছু ভুল আছে, আমাদের প্রার্থী সুমন ভাই সেটা বলে গেল। তো সেইগুলো আগামী দিন যাতে আমরা পরিষ্কার কাগজপত্র নিয়ে তাদের দাখিল করতে পারি সেই চেষ্টা আমরা করব।